চলে আসছি। এই দেখেন প্রসূনবাবু আমের কলম করছেন, দেখেন কত সুনিপুণ হাতে। প্রসূনবাবু এমনই একজন মানুষ, যিনি নড়াইল জেলার দক্ষিণাঞ্চলে প্রত্যন্ত বাজার ঘাট যেখানে সেখানে সুনামের সঙ্গে চারা বিক্রি করেন। ইনি চারা নিজেই তৈরি করেন, নিজেই বিক্রি করেন। এই যে এখন দেখছেন একটা কলম বাঁধছেন। বাবু আপনার নামটা, ভালো নামটা কি বলেন? রোশন কুমার বিশ্বাস। হ্যাঁ, আপনার বাড়িটা কোথায়? বাড়ি গোবরা গ্রাম। গোবরা স্ট্যান্ডের দক্ষিণ পাশে। উনি বিভিন্ন ফলজ বনজ ঔষধি গাছের চারা বিক্রি করেন এবং উনি নিজেই প্রস্তুত করেন, নিজে এগুলো করেন। ওনার একটা বিরাট সুখ্যাতি রয়েছে নড়াইল জেলায় চারা বিক্রির জন্য। উনি 30 বছর আগে এই ব্যবসা শুরু করেছিলেন কয়েকটা মেহগিনি গাছ দিয়ে। এখন উনি ইনশাল্লাহ নড়াইল জেলার সবচেয়ে বেশি চারা বিক্রেতা রেকর্ড ওনার হাতে। এই যে দেখেন কলমটা বান্ধা হয়ে গেল। হ্যাঁ, কয়েকবার পুরস্কারও পাইছি। কয়েকবার পুরস্কারও পাইছে। বাবু এই কলমটা চারাটা হতে কতদিন লাগবে? 15-20 দিন এর মধ্যে চারা হয়ে যাবে, তাই তো? আবার আমি বিক্রি করতে পারবো, তাই তো? 3 রকম কলম বাঁধা যাবে। আর আর একটা একটু কেটে দেখান দিই এটা আমাদের। ওই দেখেন খেটাস করে কেটে দিল, ওই যে কেটে দিল, ওই যে ওখানে যা কলম বানবে। ওই ওই চারাও নিয়ে আসছি কলম, ওই দেখেন। ওই যে আসলে এক কারিগর, কিংবদন্তি তুল্য মানুষ। এ গাছের চারা ও গাছে, ও গাছের চারা এ গাছে, সুনিপুণ হাতে উনি কাজগুলো করেন। ব্যানানা কলম, এটা ব্যানানা কলম, তাই না? এটা হয়ে যাবে, আপনাদের কাছে পৌঁছে যাবে। এই দেখেন কত সুন্দর একটা চাকু তাই দিয়ে কাটছেন। এই যে বাবু আপনি তো এই ব্যবসা করে খুব উন্নতি সাধন করেছেন। আপনার একটা মেয়ে, সেও অনার্স পড়ে রাষ্ট্রবিজ্ঞানে, খুলনায় পড়ান, তাই তো? আপনার সংসার কেমন চলে? ওই মোটামুটি খেয়ে পরে চলে যায়। এখন ব্যবসা শারীরিক দিক দিয়ে একটু অসুস্থ আছি। হ্যাঁ এভাবে ব্যবসাটা একটু নিজের আয়ত্তে নিয়ে চলে আসি। নিজের বাড়ি। আপনার এই জায়গায় কী কী চারা আছে বাবু একটু বলেন আমাদের। আম, লিচু, হ্যাঁ কাঁঠাল, পেয়ারা, হ্যাঁ তারপরে লেবু, কুল, সুপারি, আমড়া, আরো অনেক জাতের ফুলের গাছও আছে। মানে আপনি যা চাবেন, গাছও আছে। হ্যাঁ যা চাবেন, তাই তো? আপনার বাড়ি আসি পাশাপাশি বাড়ির যে সবজি বাগান, একটা পুষ্টি বাগান আছে। হ্যাঁ এই যে দেখছি আমরা, সেটাও দেখাচ্ছি। এই যে আপনার, এই দেখেন বেগুন হয়ে আছে, দেখেছেন? দেখেন ভেন্ডি হয়ে আছে, আদর্শ বাড়ি। ওই দেখেন কি সুন্দর ফুল গাছ, পেঁপে গাছ, এই যে আছে বাকনাস গাছ। বাকনাস গাছ তো বিশাল আকার ধারণ করেছে বাবুর। ওই ওই ওইটা কি, ওই যে টালে দেওয়া আছে, ওইটা কি ফুল দেখা যাচ্ছে? চাল কুমড়ো আর ধুন্দল একসাথে। চাল কোনো ধুন্দল একসাথে। আরেকটাও আছে ওই জায়গায় দেখছি, পুঁই শাক। পুঁই শাক আছে, মেটে আলু আছে। মেটে আলু আছে, মানে কি নাই বাবুর বাড়ি। আচ্ছা বাবু, আপনার বাড়ি আসতে হলে আমার আবার বলছি, আপনারা চলে আসবেন গোবরা আইসি স্ট্যান্ডে নামবেন, নেমেই দক্ষিণ পাশে প্রসেনবাবুর বাড়ি বললেই সবাই দেখিয়ে দেবে। এই দেখেন একটা আদর্শ বাড়ি। এই যে সব হাইব্রিড জাতের এই আম এখানে চারা দেওয়া আছে, দেখেছেন? ব্যানানা আছে, চাকাপাত আছে, চ্যাংমাই আছে। এবং আমি আজ থেকে আরও 20 বছর আগের থেকে ওনার কাছে চারা নিই। অত্র এলাকায় ওনার একটা সুনাম আছে যে ওনার কথা কাজে মিল আছে, ওনার চারা মরে না ইনশাল্লাহ। খুব বেশি একটা বিশাল একটা সুনাম যেটা উনি অর্জন করেছেন। ছোট চারা, হ্যাঁ সব চারা আছে, ফুলের চারাও দেখছেন ওই যে। আচ্ছা, কত প্রজাতির ফুলের চারা আছে? গোলাপ আছে আপনার কাছে? হ্যাঁ, গোলাপি তো আছে 10-15 প্রজাতি, তাই তো? হ্যাঁ। তো এটাকে আপনি চারা কি বিভিন্ন বাজারে বিক্রি হয়, বাড়িতে এসে নিয়ে যায়? এসে নিয়ে যায় এবং ব্যাপারীরা মানে আপনার একটা সুনাম হয়ে গেছে এলাকায়। ব্যানানারা আছে, ওরা নিয়ে পাইকারি নিয়ে যায়, পাইকারি নিয়ে বিক্রি করে। এই দেখছি বেগুনির চারাও দিচ্ছেন, তাই তো? এগুলো বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। এখন এই যে অল্প অল্প কিছু আছে, সাত দিয়ে রাখিয়েছেন, পরিচর্যা করছেন। কি সুন্দর একটা ফুল গাছ বাবুর বাড়ি, প্রসেনবাবুর বাড়ি। এই যে আম গাছটা কেটে কেটে এরকম করেছেন, তাই না? হ্যাঁ, এটা মানে সার্টিফিকেট দিয়ে নতুন করে আবার সাজায় গোজায়। এই যে আমাদের বৌদিও বসে নেই, দেখেন। এই তো বৌদি, এ বৌদি, বৌদির আছে চারা দিয়া। বৌদির হাতে চারা দিয়ে দেখেন ওই যে নতুন আমের চারা দিয়েছে, এটা আবার কলম হয়ে আবার গাছে যাবে। এই বৌদি, কেমন আছেন আপনি? ভালো আছেন, তাই তো? আপনার কেমন লাগে যে আপনার চারা নড়াইল জেলায় বিভিন্ন জায়গায় বিক্রি হয়, লোকজন খেতে পারে, সুনাম আছে, অনেক সুনাম আছে? কেমন, এই সম্বন্ধে কিছু বলেন। আমার স্বামী খুবই নাম করা। আমার এইখানে বিভিন্ন ধরনের চারা টারা দিয়ে ওনার খুব নাম টাম। এই শীতে আমি পুরস্কারও, আমার স্বামী কয়েকবার পুরস্কার পাইছে। এই শীতে আমি খুবই খুশি। একটা নার্সারির একটা খুবই ওনার একটা প্রতিষ্ঠিত, খুবই একটা। ওকে, ধন্যবাদ বৌদি, ভালো থাকবেন। একটা পুষ্টি বাগানও আছে। ওনার একটা পুষ্টি বাগান আছে, তাই না? ধন্যবাদ বৌদির, একটা পুষ্টি বাগান আছে, ধন্যবাদ বৌদি। বসে নেই। এই যে বাড়ি তারা কমলা লেবুর গাছ দেখছেন, দেখেন আপনারা একটু তীক্ষ্ণভাবে দেখেন। এই দেখেন প্রচুর লেবু ধরে আছে। কি মাসে এরা পাকবে দাদা? এর ছাড়াও তো বিক্রি করেন, তাই না? এই দেখেন প্রচুর লেবু ধরে আসে। এই যে
আপনারা আশা করি ক্যামেরায় দেখতে পাচ্ছেন। আমার কমলালেবুর চারাও উনি আমার কাছে পাবেন, মানে ভ্যারাইটিস ধরনের চারা আমার কাছে। এই যে উনি সুপারির চারা দিয়ে রাখিছেন। তারপরে হচ্ছে বিদেশি ফল করস, এই দেখেন এই কস্টল ফলের বড় গাছটা নড়াইল জেলার ইনারি আয়ত্তে। এই দেখেন এই যে কাগজ ছিল বাইরে আল্লাহ কী ধরা আছে, কমলালেবুর গাছটা ওই আর একটা দেখছি, ওই মালটা আর কমলা মালটা একসাথে। একসাথে, মালটা আর কমলা কাগজি লেবু কাগজ হলো একসাথে, প্রচুর কাগজ হলো হয়েছে। হলুদ কমলা। পুরোট কম্বল।